মদিনার মধ্যে ছড়িয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রসুল নাই, নবী নাই। কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পারা হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরাও বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন। তিনি আযান বন্ধ করে দিলেন, আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আযান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আযান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজী দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজী। এক প্রকারের হাজী রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজী রওজা শরীফ দেখলে অজর দ্বারায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজী দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজী নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কে কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই হীন ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না।
আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মাল টুস দিতে পারে না। কথা কর না কেন? এটা তিতা লাগে, হক তিতা, হক তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষের বিচারে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র গরিব। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় না। কি কথা কন না কেন? এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, বাঁচতে দেয় না। হয় মেরে ফেলবে, আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দিবে, টিকতে দেয় না। ভাই আমি যাহা বলতেছি সাতটা বলতেছি, এগুলো আমাদের দায়িত্ব বলার। আল্লাহ এখানে আমানত দিছে আমাদেরকে, আল্লাহর কসম করে বলি আল্লাহ আমানত দিছে। যাওয়ার সময় কিছু হাদিয়া তো হবে, আপনারা আমাকে দিবেন। আনার সময় খুব সুন্দর করে খাওয়াইছেন, ভাবতেছেন হিসাব দিতে হবে না? মহেশ্বরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কি জবাব দিব বলেন তো? এখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, আমার চেয়ে বিজ্ঞ বড় বড় আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে হাজারে হাজারে লাখে লাখে। হয়তো আল্লাহ তাদেরকে এখানে কবুল করেন নাই, তাদেরকে হয়তো আল্লাহ মাদ্রাসাতে কবুল করছেন, তারা মাদ্রাসাতে দর্শ দেন। কিন্তু আমার আল্লাহ হয়তো এডেন্সের ভিতরে আপামর জনতার সামনে আল্লাহ আমার বসাইছে। আল্লাহ আমারে বসাইছে, তাহলে আমার কি কিছু হক কথা তো বাবা বলতে হবে, কিছু সৎ কথা বলতে হবে না ভাই? নাহলে গুণে ধরা মানুষগুলি পথভ্রষ্ট হবে। কত দরিদ্র মানুষ আশায় বসে থেকে, জানেন? আপনি জানেন না, হয়তো দরিদ্র মানুষগুলি যখন অভাবের তাড়নায়, এদেশে যখন কারো অভাব যখন আসে তখন সে কি যে দিশাহারা থাকে, এটা না অভাবে না পড়লে বুঝবেন না, অভাবে না পড়লে বুঝবেন না। বুঝতে পারছেন আমি কেন দরিদ্রতার কথা মানুষের কাছে বলি? আমি নিজে এমন একটা টাইম গেছে, আমি মাদ্রাসাতে একবেলা খাবারের পয়সা থাকতো না আমার। ক্ষুধায় বহু রজনী ক্ষুধার্ত থেকে না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি, পেটের ভিতরে বালির চাপা দিয়ে ঘুমিয়ে থাকতাম। বুঝতে পারছেন? এখন আমার টাকার খাবার আমার পিছে দিতে হয়। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমা, কিন্তু গরিব মানুষের খোঁজ দেয় না। বাপ মেহশরের মাঠে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনান সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছে। তোর বেদাতের ফতোয়ার গুষ্টি কি লাগে? কথা কর না কেন? ওর বেদাতের ফতোয়ার গুষ্টি কি লাগে? এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইয়া আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গুষ্টি কি লাগে? ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেটা? তাকবীর দেওয়া লাগবে না বেটা। কথা খারাপ করছি ভাই? যা বলছি যুক্তি সম্পন্ন বলেছি। আল্লাহ কবুল করুক বলে না। আসেন আপনাদের ইচ্ছা আর ওয়াজের দিকে ফিরে যাই, নইলে সারা রাত খালি খুদকুদ খুদকুদ করবো। হুজুরে কইলাম, হুজুর কইল না। এক জায়গায় করছি না, বেদে টেহাই দেওয়ার চাই না, শেষে হাদিয়া দিতাম না হুজুর। পরে না বললাম বিরাট জ্বালা, হাই হাই কোন জ্বালায় বিকতে পড়ছি, কটা হুজুরে টেহা দিতাম না। বেটা কাল দেওয়াজ হুজুর আমার এই ওয়াজ করলো না কেন? আমি হুজুরে আনছি দাওয়াত করে এই ওয়াজ করার লেগে। কি পাগলের পাগল বুঝি, এটা ইশকে রাসূলের একটা তাড়না।
এই ওয়াজ শুনলে আপনাদের কলিজায় রাসূলের ইশকের ধাক্কা লাগে, এটা আমি বুঝি। এই ওয়াজে লক্ষ লক্ষ মানুষের হৃদয় বিগলিত হয়েছে, সর্বমহলে যারা আমাদের বিপরীত তারাও এই ওয়াজ শুনে কেঁদেছে। বলে অনেক সময় হেরে মেয়ে জড়াই ধরে বলতেছে, ফরিদি ভাই কি ওয়াজ করলেন আপনি? আচ্ছা, এটা কি আবার বেদাত নাকি? আচ্ছা ঠিক আছে, খুশি বলে দিচ্ছেন। জি, আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে। আমি তো বুঝি যে আপনাদের ইশকে রাসূলের কারণে বলেন, আর এটা কেন হবে না বলেন তো? এই আলোচনাটা রাসূলের সাহাবীদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদেরকে বোঝাই। একজন সাহাবী তাকে মারতে 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 মারতে, এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন কোন রিপোর্ট আছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আপনি বুঝতে পারছেন, কেউ কোন রিপোর্ট আছে 7,000 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটাল যাচ্ছে, এখানে মরতেছে সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোন রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পানি দেওয়ালাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে এই বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসত। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই, শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাকতে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কিন্তু দাস হতে পারি। আবু জাহেল যে সত্যটা হৃদয়ে কবুল করেছে তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলি, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে
নীরব হয়ে গেল, সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো, বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরত বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে, এক একজন সাহাবী এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন। নবীজি বললেন, বেলাল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মহিলার গরু ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকু এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগে আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আযান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দিবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আযান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আযান দিতেন। আযান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারামাত, চার নম্বর ইহসান। এক নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। দুই নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাসূলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মহব্বত করতে থাকে। তিন নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মহব্বতের সৃষ্টি হতে থাকে। চার নম্বর ইহসান, ইহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাফের দয়া করেন, বন্য পশুরে দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রাসূলের মধ্যে চারটা জিনিস ছিল। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। এই চারটা জিনিস আমার রাসূলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন
উজাড় করে দিয়ে সাহাবীরা রাসূলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে মুহাব্বত এত দৃঢ় হলো, উনি আশিকে রাসূল আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল দুইজনে এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাকতে বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। এখানে 100 বছর বয়সী কেউ আছে? শতবর্ষী কেউ আছেন এখানে 100 বছর বয়স? এর অর্থ হচ্ছে তাতুয়াকান্দিতে 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে চলে গেছে। আপনাকে একটু বুঝলেই হবে, মাত্র 10 সেকেন্ড আপনি আপনার কালবের ভিতরে কথাটা নিয়ে নেন, বেশি ওয়াজ লাগবে না। শুধু 10 সেকেন্ড কালবের ভিতরে নিয়ে নেন যে 100 বছর আগে যারা ছিল আজকে সবাই মাটির নিচে। ঠিক 100 বছর পরে এখানে আমরা যারা আজ বসে আছি সবাই মাটির নিচে চলে যাবে। কি আশ্চর্য সত্য, আপনি উপলব্ধি করলে ওয়াজ হয়ে যায়। কি আশ্চর্য সত্য যে আমরা এখানে যারা বসে আছি সব লোকগুলি 100 বছর পরে মাটির নিচে মিসমার হয়ে যাবে। নতুন বক্তা আসবে, নতুন কমিটি হবে, নতুন শ্রোতা আসবে, কিন্তু কোরআন থাকবে। কথা বলে না, থাকবে না? রাসূলের সুন্নাহ থাকবে, আযান থাকবে, নামাজ থাকবে, ইসলাম থাকবে, সুন্নিয়ত থাকবে, কিন্তু 100 বছর পরে আমরা যেভাবে দুরূদ পড়তেছি 100 বছর পরে এইভাবে দুরূদও চলবে। চির সত্য কথাগুলি আপনাদের উপলব্ধি করলেই ওয়াজ হয়ে যায়, আর ওয়াজ লাগে না। কিন্তু কেন ওয়াজ? আর দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপরে নির্ভর করে। আপনি বাড়িতে যে বিল্ডিং তৈরি করেন, ঘর তৈরি করেন, তার বেসিস ভিত্তিটাকে খুব মজবুত করতে হয়, যার সুবাদে ওই ঘরটা খুব মজবুত হয়। তো নসিহত হচ্ছে দ্বীনের ভিত্তি। নসিহত না থাকলে দ্বীন থাকবে না। আপনি যদি দেখেন আমাদের দেশে যারা হিন্দু আছে, সনাতনী আছে, তারা কীর্তন করে তারা তাদের ধর্মের গুণ কীর্তন করে, তারপরে জন্মাষ্টমী পালন করে, এরপরে নানান অনুষ্ঠান তারা করে, বাড়িতে পূজা দেয় না ভাই? বাড়িতে ঘরে পূজা দেয়, লক্ষ্মী পূজা দেয়, সরস্বতীর পূজা দেয়, কালীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, গণেশের পূজা দেয়, শিবের পূজা দেয়, মনসার পূজা দেয়, এরকম বহু ভগবানের পূজা অর্চনা তারা করে থাকে। কেন? তারা পূজা দিয়ে ভগবানকে খুশি করে, এটা তাদের দেবতাকে তারা খুশি করে, তাদের ধর্মের বিশ্বাস, যার যার ধর্ম তার কাছে। তো তারা তাদের ধর্মের বিশ্বাসে তারা দেবতাদেরকে খুশি করে। আর আমরা মুসলমান বাড়িতে একটু জিকিরের অনুষ্ঠান করবেন, কোরআন খতম দিবেন, তাও এই বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছি।
কি কথা কর না কেন, জোরে বলে। বেদাতের ফতোয়া দিয়ে কি করে দিছে? বন্ধ করে দিছে। শয়তান অনেক বড় খুশি, 1450 বছরে যা পারিনি তোরা টুপি মাথায় দিয়ে তা করে দিস। কি কথা খারাপ কিছু ভাই? যদি কারো গাড়ে শরীরের উপরে যে লাগবে, আমার কিছু করার নাই, লেগে গেছে, আমি কি করব? শরীরে সোর করলে যদি বেজার হয়, কিছু করার নাই। ঘুষখোর বললে যদি বেজার হয়, তাতে কিছু করার নাই। সুদখোর করলে যদি বেজার হয়, তার কিছু করার নাই। সিটার করলে যদি বেজার হয়, তাহলে কিছু করার নাই। কি কথা খারাপ কিছু ভাই? কিছু করার নাই। তো শরীরের উপর যদি কানো পড়ে যায়, তো নন পয়েন্ট, মনে কিছু নিবেন না। প্রিয় ভাই আমার, এই উম্মতের কোনো উপকার হয় না। দোয়া বন্ধ করে দিয়ে এই উম্মতের উপকার হয় না। কোরআন খতম বন্ধ করে দিয়ে উম্মতের উপকার হয় নাই। এটা আল্লাহর কালাম, মুসলমানের ঘরে তেলাওয়াত না হলে তো হিঁদুর ঘরে হবে না। এটা মুসলমানের ঘরেই তেলাওয়াত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জিকির, রাসূলের দুরূদ মুসলমানের বাড়িতেই তেলাওয়াত হবে। মুসলমানের ঘরে নবীর দুরূদ তেলাওয়াত না হলে খ্রিস্টানের ঘরে হবে না। অতএব মুসলমানের ঘরেই নবীর দুরূদ সালাম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। আলেমদের কাজ ছিল দেশে সুদ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ঘুষ বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে দুর্নীতি বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল দেশে অন্যায় বিচার বন্ধ করে দেওয়া, আলেমদের দায়িত্ব ছিল বেহায়াপনা বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল পতিতালয় বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল মাদের ঘর বন্ধ করা, আলেমদের দায়িত্ব ছিল ডান্স ক্লাব বন্ধ করে দেওয়া। আলেম তাহা পারে নাই। আলেম মিলাদ বন্ধ করছে, দোয়া বন্ধ করছে, জিকির বন্ধ করছে, কোরআন খতম বন্ধ করে দিছে। শয়তানকে আমি বিরাট খুশি। যেটা বন্ধ করার কথা ছিল সেটা পারস নাই, তুই যেটা করার কথা না সেটা করে দিছিস। কি কথা খারাপ করছিস? সাচ্চা কাচ্চা একবার পানির মতো ক্লিয়ার কথা, বাকি ঝুঁকি পানির মতো ক্লিয়ার কথা। যেটা বন্ধ করার কথা আমরা সেটা বন্ধ করতে পারি না। আজ পর্যন্ত পারছি একটা পতিতালয় বন্ধ করে দিতে? পতিতালয় বন্ধ করতে হলে তো যে কটা পতিতা আছে সব কটাকে ধরে এনে এটার গোসল টোসল করে, কালমা সালমা পড়ে, নতুন করে সংসার জীবনে করে, বিয়ে শাদী পড়ে, তার কর্মসংস্থানে একটা ব্যবস্থা করে দিয়ে তো সিস্টেম করতে হতো নাকি বলে? তা পারিনি বলে কি মিলাদ বন্ধ করে দাও, বিদআত। ইস, বিরাট বড় ভালো কাজ করে দিচ্ছেন, কি বিরাট বুজুর্গ ভাব দেখাইতে যে আমি ধর্মের বিরাট নজর করছি। বাতিলের আতঙ্কা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বাপরে বাপ, নামের আগে কতটি একবারে লক্ষ্য লাগাইতে খাতা শেষ করে ফেলছে। আচ্ছা চল লাগে থাকলি চলবে। ও আর চলতো নি, চলতো একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমার একজনে একদিন করেছে ফরিদউদ্দিন জহির হিসাবে রাখবো। যাক, আগের দ্বারে ফিসের দ্বারে আগে দিছো, আর ফিসের দ্বারে আগের দ্বারে ফিসে দিয়ে দিছো, অসুবিধা নেই। যাক, অসুবিধা নেই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কালাম?
এটা কাগজ সৃষ্টি, এটাও কাগজ সৃষ্টি। এর ভিতরে যে কালি আছে এটাও সৃষ্টি, কিন্তু যে কালাম আছে এটা সৃষ্টি না। কাগজ সৃষ্টি, কালি সৃষ্টি, কিন্তু কালাম সৃষ্টি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাগুলি সৃষ্টি না, এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কুদরতি জবান থেকে আল্লাহ বের করে তার হাবিবের কলবের ভিতরে 114টি সূরা, 6666 আয়াত, 30টা পারার মাধ্যমে আল্লাহ তার হাবিবের কলবের ভিতরে কোরআনকে নাজিল করেছেন। এটা আল্লাহর কালাম, এটা খোদার কালাম। এই একটা ইমানের মাসালা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেল খাটছেন, ক্ষমতার জন্য না। পৃথিবীর কোন ওলির জীবনীতে পাবেন না তারা মসনদের জন্য পাগল ছিল। পৃথিবীর কোন বিশ্ববিখ্যাত ইমাম ও শাইখুল হাদিস মুহাদ্দিস তাদের জীবনীতে দেখবেন না যে তারা মসনদের জন্য পাগল ছিল। আমরা পাগল হয়েছি। পৃথিবীর কোন ওলি কোনদিন কোন মসনদের জন্য পাগল ছিলেন না। কেন? ওলিরা জানতেন রাষ্ট্রীয় কোষাগারে গরিব মানুষের রক্ত লেগে থাকে, রাষ্ট্রের সম্পদে অভাবনিত পীড়িত দারিদ্র মজলুমের রক্ত আর শ্রমিকের ঘামের অর্থ লেগে থাকে। এই জন্য তারা জানতেন এই অর্থ থেকে কোনো খাবার খালে তাহলে তাদের ইলমুল কাল নষ্ট হয়ে যাবে, হিসাব অনেক, তাদের মুজাহাদা নষ্ট হবে। সেই জন্য পৃথিবীর কোন ওলি তাদের জীবনীতে নাই তারা কখনো মসনদ নিয়েছে, তারা মসনদ ছেড়ে দিয়েছে। শাহজালাল রাহিমাহুল্লাহ ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন, সেকেন্দারকে দিতেন না। খাজা বাবা আজমেরি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, মোহাম্মদ গুরিকে দিতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, সম্রাট জাহাঙ্গীরকে পুনরায় তিনি ক্ষমতায় বসাতেন না। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া ইচ্ছা করলে তারা মসনদে বসে রাজ্য চালাইতে পারতেন, কিন্তু চালাতে। সূক্ষ্ম পয়েন্ট, এটা অনেক সূক্ষ্ম পয়েন্ট। কারণ রাষ্ট্রীয় কোষাগারে গরিবের রক্ত লেগে থাকে। কি ভাবতেছেন আপনারা? আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। সরকারি 1 টাকা কেউ যদি চুরি করে খা, 18 কোটি মানুষের মামলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহর কোরআনে যেটা বলছে এটাই ঠিক। কি কথা কন না কেন? এটাই ঠিক, হিসাব অনেক করা। এই জন্য হযরত ওমর ডরাইতেন, কাঁপতেন, ভয় পাইতেন। আবু বকর ভয় পাইতেন যে হায় রাত কি না কি হয়ে যায়। নবী বলতেন আল খেলাফতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত চলবে, এরপর আর কোনদিন খেলাফত হবে না। আবু বকর, ওমর, উসমান, আলীর মতো খেলাফত পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না। আর ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে সারা পৃথিবীতে ইসলামী হুকুমত তিনি কায়েম করবেন, রাসূল যেইভাবে করেছেন সেইভাবে। এর মাঝখানে যে যতই চেষ্টা করুক 100% পিওর হবে না। ধরেন বাংলাদেশের সব আলেম ওলামা, পীর মাশায়েখ এক জায়গায় বসলো, সুন্নি, জামাতি, কওমি, লামাজমি সব এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল আগামীর বাংলাদেশে আমরা একসাথে বসে এদেশে আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী দেশ পরিচালনা করব। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে এক বাক্যে বসে গেলেন। সারা দেশের মানুষ ঝাঁপায় পড়লেন। বলেন বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ আছে? যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ করার সুযোগ না থাকে তাহলে সুদও বন্ধ হবে না,
আর সুদ বন্ধ না হলে, ব্যাংক বন্ধ না হলে সুদ বন্ধ হবে না। আর সুদ যদি বন্ধ না হয় তাহলে 100% পিওর ইসলামী হুকুমত কায়েম হইল না। কিছু করা যাবে, বেডিরা বেপর্দায় চলে, এদের বুরকা পরানো যাবে, পোলাপানে হাফ প্যান্ট পরে পরে এদের ফিডে ফুল প্যান্ট পরানো যাবে, যারা নামাজ পড়ে না তারে কাইক মেরে নামাজ পড়ানো যাবে, ছুরি বাটপারি ধরা পড়লে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে, আর জেনা টানা করলে কায়দা মতো বাটাম চালান দেওয়া যাবে। আর যেখানে সেখানে মাইয়ে নিয়ে ঘোরার কোনো সুযোগ টুযোগ নাই, বেডিরা উস্কা ফুসকা যেখানে সেখানে খেতে পারবে না। কি কথা কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ঘুষ দুর্নীতি হবে না, এটা ঠিক আছে। চুরি বাটপারি চলবে না, এটাও ঠিক আছে, এটাও চলবে। কিন্তু 100 হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী যেভাবে করছে ওভাবে হবে না। 180 হইতে পারে, তাও বালা, তাও কি বালা, অসুবিধা নেই। তো চুরি বাটপারি সেটাই বন্ধ নিতে তো বালা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা আগে শুনে যাবেন। নারায়ণগঞ্জবাসী, বন্দরবাসী মনোযোগ দেন। শোনার গান বন্দরে চলে গেছি। আচ্ছা, অসুবিধা নেই, আচ্ছা অসুবিধা নেই। নারায়ণগঞ্জই তো একই তো জেলা, অসুবিধা নেই। আমরা সৌদি আরব গেলে যে জেলারই লোক কই দেশি, বাঙালি হইলে কই দেশি। লেখাপড়া করে যখন মাদ্রাসায় পড়ছি তখন যেই জেলার ভিতরে হইলি সারে বলে আমার দেশি। কি আমার দেশি? জেলার ভিতরে হইলিস আমার দেশি। বিদেশে গেলে বাংলাদেশি হইলিস আমার দেশি। তো অসুবিধা নেই, একই দেশি, আমরা সব বাংলাদেশি। প্রিয় ভাই আমার, মনোযোগ দেবেন। কোরআন শরীফ কেন তেলাওয়াতের কথা বললাম? আল্লাহর কোরআন, আল্লাহ বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, প্রিয় রাসূল বললেন যখন এই কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ বললেন এই কোরআন তেলাওয়াত যখন শুরু হবে তখন মুমিনের কলবে কোরআনের কারণে তেলাওয়াতের লারা দিবে। শুধু লারা দিবে না, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলি বেড়ে বেড়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মাসালা শুনবে। রাসূল করিমের সাহাবী ছিলেন খাদিম রাসূল হযরত আনাস। 10টা বছর নবীর কদমের খেদমত করছেন, 10 বছর। ওনার আদত ছিল সারা রাত্র ভোরে ভোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মারহাবা বলবেন না? সারা রাত্র কোরআন পড়তেন। আমাদের দেশে এখন কোরআনের আওয়াজ নাই। বেডিরা কোরআন পড়ে না, নারীরা কোরআন পড়ে না, শুধু ফেসবুক, ইউটিউব চ্যানেল, গান, নাটক ফাটক, এটা সেটা, নাচা গাওয়া, সেটা সেটা। আর আপনাদের দেশে বিয়ে হইলে তো বাপরে বাপ, ড্যাক্সিটের কুকু কুকু আওয়াজে সারা এলাকার মানুষ ঘুমাইতে পারে না। ও তো বিয়ে হয় না, কুকু কুকু হয়, আল্লাহ জানে। কতটা অসুস্থ মস্তিষ্কের আপনি ভাবলে অবাক হবেন যে তার কারণে আরো 10টা মানুষ সারা রাত্র ঘুমাইতে পারে না। 3 দিন পর্যন্ত কুকু কুকু বাজে, দিনে বাজে, রাতে বাজে, সকালে বাজে, বিকেলে বাজে, খালি কুকু 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 কুকু। অসুস্থ রোগীর অসুস্থতা বাড়ে, হার্টের রোগীর হার্টের সমস্যা বাড়ে, প্রেশারের রোগীর সমস্যা বাড়ে, যারা ব্রেনের সমস্যা রোগী তাদের প্রবলেম বাড়ে। ওর কুকু কুকু বাজাইতেই হবে। ওর বিয়েতে বলে কুকু কুকু না বাজালে বলে বিয়ে হয় না। আরে বেটা, যেই বিয়েতে কুকু কুকু বেশি হয় ওই বিয়ের ভিতরে বরকত থাকে না, ও শয়তান পয়দা। কি কথা কর না কেন? উচিত বললে তো আপনারা বলবেন যে হুজুরের মুখ খারাপ। এই সমাজ গুণে ধরে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী খাদিম রাসূল হযরত আনাস সারা রাত ভরে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ শেষ হওয়ার 1 পারা অথবা 2 পারা আগে কোরআন শরীফ পড়ার পরে নবীজির খাদেম রাসূল তিনি কোরআন শরীফ বাকি রেখে দিতেন, বাড়ি চলে যাইতেন, সন্তানদেরকে ডাকতেন। ওনার 100-র মতো সন্তান আল্লাহ তাকে দিয়েছিলেন। জোরে বলা যাবে কি মারহাবা। 100-র মতো আল্লাহর সন্তান দিয়েছিলেন।
মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একদিন খাদেম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি বলেন, খাদেম কি দোয়া চাও? বলে, হুজুর আমার সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে বললেন, ইয়া রাব্বি, আমার খাদেম আমার আনাস সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। নবীর দোয়া কখনো বিফল হয় না, আসমানে কবুল হয়ে গেল। আল্লাহ তাকে এত পরিমাণে সন্তান দিল, দিতে দিতে আল্লাহ 100টা সন্তান দিল। আল্লাহ তার এত পরিমাণে সম্পদ দিল, দিতে দিতে হাজার হাজার কোটি টাকার মালিক বানাইলো। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, ওনার খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, ওনারটাই খেজুর আসতো 2 বার। সবার উটের বাচ্চা হতো একটা, ওনারে আল্লাহ দিত 2টা। সবার ছাগলের বাচ্চা হতো 2টা, ওনার হইতো 4টা। সবার উটের দুধ হইতো 10 কেজি, ওনার দুধ হইতো 20 কেজি। সবাই আল্লাহ যা দিত উনার আল্লাহ ডাবল ডাবল দিত। এটা আমার রসুলের দুয়ার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র উপরে দিচ্ছে, নাতি নাতনি সহ। এরকম বেটা বাংলাদেশে আছে, সারা দুনিয়াতে পাবেন না। আল্লাহ রসুলের দুয়ার পাওয়ার কত দেখে, এত বরকত দিছি যে আল্লাহ সন্তান দিতে দিতে 100 সন্তান দিছে। তোনার আদত ছিল সারা রাত্র কোরআন পড়তেন, ইবাদত করার শেষে 1 পারা 2 পারা কোরআনের বাকি রেখে দিতেন। ফজরের নামাজ পড়ে বাড়ি এসে সব সন্তানদেরকে কাছে ডেকে এনে সামনে বসিয়ে কোরআন তেলাওয়াত শুরু করতেন। আহা, সাহাবীদের জীবন কত চমৎকার ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। এ আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, ত্রুটি বের করবে না, খাতা বিচ্যুতি বের করে তাদের সমালোচনা করবে না। মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে তাদেরকে ভালোবাসবে সে আমি রসুলকে ভালোবাসবে, যে তাদের মন্দ সমালোচনা করবে সে আমি রসুলের মন্দ বলবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আরে সাহাবী, জোরে বলেন কি না, জোরে বলেন, জোরে বলেন কি। সাহাবী, ওনাদের এক দিনের ইবাদত না, 1 সেকেন্ডের ইবাদত আর আমাদের সারা জীবনের ইবাদত এক পাল্লা দিলেও সমান হবে। বাকি কোরআনের পারাগুলি সন্তানাদি আপনজন সবাইকে নিয়ে বসে যাইতেন খাদেম রাসূল। বসে যাওয়ার পরে খাদেম বাকি পারাগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে নিয়ে দোয়া শুরু করতেন। আর তিনি বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, আমার রাসূল বলেছেন কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয়, এই দোয়াটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য তিনি কোরআন খতম দিয়ে সব সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে দোয়া করাইতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে আপনারা বলেন, আমাদের বাড়ি কোরআন খতম দরকার আছে না নাই? এক কথা বলেন, প্রয়োজন আছে না নাই? আজকে যারা বেদাতের দোহাইতে বন্ধ করলো, এই উম্মতের সর্বনাশ করে দিছে। এই উম্মতের বড় সর্বনাশ করছে, অনেক বড় অপরিমিত সর্বনাশ তারা করছে, যার কোনো পরিমাণ নাই। কদম মুছি উঠিয়ে দিছে, ছেলেরা এখন বেয়াদব হয়ে গেছে। কয়টা ছেলে ঠিক মতো সালাম দেয় আপনি দেখবেন তো, রাস্তা দিয়ে হেঁটে যাবেন সালাম দেয় না। কি কথা কন না কেন? সালাম দেয়। মুরব্বী বাবা বলেন তো, আপনার তো মুরব্বী বয়স হয়ে গেছে, আব্বুজি বলেন তো কয়টা ছেলে ঠিক মতো সালাম দেয়? আপনাদের সেই 20 বছর আগের স্মৃতিগুলি দেখেন তো। 20 বছর আগে আপনাদের জুনিয়ররা আপনাদের সামনে দিয়ে গেলে সালাম দিত, ছেলেপেলেরা মুরব্বীদের সামনে আসতেন, আপনারা নিজেরাই আপনাদের বাপ চাচাদের সামনে বসে কথা বলতেন না। তারা যেটা বলতো এটাই ঠিক ছিল। কথা ঠিক আছে না ভাই?
কেন? আমরা যত ফতোয়া মারছি তত ইসলামের ক্ষতি হয়েছে। আমরা শিখাই নেই, আদব শিখাই নেই। আবার আমরা রাসূলের তাজিমে দাঁড়ায় আদব দেখাই, তখনও বেদাতের ফতোয়া মারছেন। যা মারছেন তো মারছেন, মাইরে কি করছেন? কিচ্ছু করতে পারেন না। ক্ষতি করছেন উম্মতের অপরিমিত ক্ষতি। আল্লাহ আমাদের এই ক্ষতির থেকে বের হয়ে আসার তৌফিক দিক সকলে বলে আমিন। কিচ্ছু হয় নাই। কি হয়েছে? আমার দেশের হাজার হাজার বেহায়া তৈরি হয়েছে। আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ আমার সামনে, যদি বিশ্বাস না করে তাহলে এই মুগড়াপাড়াতে একটা কনসার্ট দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে এদেশে কত নারী বেহায়া। আপনি তখন বুঝবেন। নারায়ণগঞ্জে একটা কনসার্ট দিয়ে দেখেন তো দেখবেন যে এদেশে কত নারী সমাজ বেহায়া। জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, গেঞ্জি গাই দিয়ে, মাথায় ক্যাপ পরিয়ে দেন দিয়ে আপনার প্যান্ট নিয়ে গেল, শার্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল, কয়েকদিন পরে জাঙ্গিটাও লয়ে যাবে। অবস্থা খুব ভয়াবহ। বললেও লজ্জা করে, শরম করে। আচ্ছা বলুন তো, একটা নারী প্যান্ট পরে কেমনি? আমি একসময় ইন্ডিয়াতে শাহ সুফি ফতেহ আলী রসুলের মা রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যাব, অনেক বছর আগের কথা। তো চিন্তা করলাম হুজুরের মাজারটা জিয়ারত করে আসি। তো মানিকতলা যাব কলকাতা থেকে, বাসে উঠছি। তো বাসে ওঠার পরে মানিকতলার বাস, তো ওই দিক দিয়ে যাবে কেমনে কেমনে, তো তখন আর এত কথা মনে নাই। তো বাসে ওঠার পরে দেখি এক ভদ্র মেয়ে বাসে উঠছে। আমার সামনে মুসলিম মহিলা, জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, টি শার্ট পরা। তখন আমি এর সাথে পরিচিত, আমি চিন্তা করলাম যে এটা আবার কি। তো মাথায় আবার হেজাবু বান্ধা, মাথায় হেজাব বাঁধছে। আমি পিছনে বসে বসে চিন্তা করি, আল্লাহ এটা কোন দেশে আসলাম? বেডি প্যান্টও পরছে, শার্টও গায়ে দিছে, আবার হেজাবও বাঁধছে। সিস্টেমটা কেমন হলো? সিস্টেমটা হলো, একজনে ওয়াজে শুনছে, বাবারা পাগড়ি বাইদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়, 70 গুণ সওয়াব পাওয়া যায়, এরকম ধরেন ওয়াজ শুনছে, খুব বরকত। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত, এটা শুনে শুনে খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে শুনছে। এটা নেকির চিন্তা করে চিন্তা করছে, তো বিরাট নেকি। তো লুঙ্গিটা টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে বানাইছে। তো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যে নাকি মরি নারী প্যান্ট শার্ট পরে মাথায় হেজাব বাঁধলে সেই নাকি। কি কথা কন না কেন? আর হয়েছে শোন, জানি তোমরা কি ওয়াজ বলবা। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, সেই মাথায় হেজাব বাঁধলে যে নাকি, লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিলে যে নাকি, মহিলা মাথার উপরে প্যান্ট শার্ট পরে মাথায় হেজাব বাঁধলে সেই নাকি। এটি কি পর্দা? একসাথে বলেন, এগুলি কি পর্দা? আমাদের সমাজে দিন দিন আসতেছে। যদি বিশ্বাস না করেন তো গুলশান চলে যান, বনানি চলে যান, যা দেখবেন ওই প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, আবার মাথায় হেজাব বাঁধছে। কি পাগল দেশে, এই পাগল দেশে। শোনেন, আপনারা এত পাগল হয়েছেন কেন বুঝলাম না কিছু। ইসমাইল, তোমরা বেশি পাগল হই না, ওয়াজ আমরা করি, বেশি আবেগী লোক বেশি ভালো না, সমস্যা। অডিয়েন্স যেটা চায় সেটা দিতে হয়, বুঝবা না? সামাজিকতা নিয়ে ওয়াজ করতে হয়। অডিয়েন্স যেটা পছন্দ করবে ওটাই করতে হয়, এটা নিয়ম। তারপরে তোমরা যেটা বলছো এটা আবদার আমি রক্ষা করার চেষ্টা করবো, এটা আমার নলেজে আছে। সারা দুনিয়া মাথার ভিতরে ঢুকাইতে পারলে তোমার এক কথা ঢুকাইতে পারবো না। সারা দুনিয়াটা মাথার ভিতরে আছে, সারা দুনিয়া না থাকলে ওয়াজ করা যায় না। আপনারা ভাবছেন আমি বসে রয়েছি, জোহরে একটা কইরে তারপরে এখানে আইছি, তারপরে এইটা সাইডে আর একটা যাবো, কালকে আবার বাদ জহর ধরবো, প্রত্যেকদিন 3টে সাইড দিয়ে 5টা আছে, বুঝতে পারছেন? আর আমার একটা মাথা, 5টা ওয়াজ করা বুঝেন, 5 জায়গায় 5 রকম ওয়াজ করতে হয়, একরকম না। প্রত্যেক দিন আমার ওয়াজ রেকর্ড হয়, জোহরের রেকর্ড হয়েছে, এখনো হবে, পরেরটা হবে, কালকেরটা হবে। প্রতিনিয়ত নতুন ওয়াজ দিতে হবে। নিত্য নতুন ওয়াজ না দিলে মানসিক হুজুর ওই 3 বছর আগে যা করছিল এটা তাই করে, ঠিক আছে না ভাই? তো মাথা তো একটা, তো একবারে মাথা ছোট করে দেখলে তো হবে না। আল্লাহ পর্যন্ত নিচে মাথার ভিতর তো কিছু আছে। একসাথে বলি না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত।
সামাজিকতা নিয়ে ওয়াজ না করলে এ ওয়াজ এখন খায় না। তুমি বুঝবা না এগুলা, দেশে সিটার বাটপাট বহুত বাড়ছে। ঠিক করলেও ঠিক, এদেশে হাজার হাজার ভাই আছে বনের জমি বুঝাই দেয়। কি কথা কর না কেন? এই ওয়াজ না করলে, আমরা না করলে কে ওয়াজ করবে? আমরা যদি এইখানে বসে না ওয়াজ করি তো কে কথা বলবে? কথা আমাদের কাছে বহু নারী এসে ফেল ফেল করে কাঁদে, হুজুর দোয়া করেন, 30 বছর ধরে আমার ভাই আমার ঠকাইতেছে। তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আল্লাহ তো আমাদেরকে কোরআনের দৃষ্টিকোণ থেকে ইনসাফ শিক্ষা দিচ্ছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আলেমদেরকে কেন দায়িত্ব দিচ্ছে? আলেমদেরকে দায়িত্ব দিছে এই সমাজ থেকে মানুষদেরকে ঘুরে ধরা, মানুষদেরকে বুঝিয়ে আল্লাহর দিকে আনা, হকের পথে আনা। ঠিক আছে না? এই অডিয়েন্স আমাকে কথা বলতে হবে তো, যে ভাই তার বোনের জমি বুঝায় না, যে ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, যেই চাচা তার এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝিয়ে দেয় না, সে আবার টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, খুব ঢক মতো নামাজ পড়তেছে। শয়তান হাসে, বাপরে বাপ, তো আমার সিটু বড় সিটা। আপনি একটু চিন্তা করেন তো, আপনারা এখন বলি প্রশ্ন করি, এখন যদি আমি এই সার বদলতে মদ খাই, আপনারা ওয়াজ মানবেন? না না, জোরে বলেন, জোরে বলেন, মানবেন? এখন আমাকে মেহেদি ভাই এখানে বসে বসে ধরেন এক বোতল আনছে, বোতল সারে নিয়ে না, আমার এই বোতল ধরে ধরে কাপে করে দিলে আমি খাচ্ছি আর ওয়াজ করতেছি। আপনারা বলবেন যে হুজুর লাল পানি খায়, চাও লাল, কিন্তু এটাও লাল। তো কি লাল? এটা চাঁদ থেকে তো ধোঁয়া আসে, তো এটার থেকে তো ধোঁয়া টোয়া দেখি না, গন্ধ গন্ধ আসে। কারণটা কি? দেখবেন যে হুজুর বোতল খাচ্ছে। তো এটা খাইয়ে যদি আমি ওয়াজ করি, একটা মুসলমান কি মানবে? যে নেশা করে সেও কবে যে আমি নাই নেশা করি, তো হুজুর তো করতে পারে না। হুজুর হলো আলাদা জগতের প্রাণী। আমি না হয় মিশা কথা কইতে পারি, হুজুর তো কইতে পারে না। আমি না হয় এই অকাম করতে পারি, হুজুর তো করতে পারে না। বুঝছেন না? আমাদেরকে মানুষ আলাদা দৃষ্টিকোণ থেকে সম্মান করে, এটা ভালো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মদ পান করা আমি যদি ওয়াজ করি, তাহলে আপনারা আমার ওয়াজ শুনবেন না। তো ঠিক একজন ব্যক্তি শুয়োরের গোশত খেয়ে এসে নামাজে দাঁড়াইলে, রোজা রাখলে, ইফতার করলে, সেহরি করলে, হেরেমে যাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো, তার নামাজ হবে না। ঠিক ওই রকম যেই ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, যেই চাচা তার এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝিয়ে দেয় না, সে যতদিন পর্যন্ত ওই সম্পদের টাকার গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, সবজি তরকারি ভাত পানিও কিনে এনে খাবে, ততদিন পর্যন্ত তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো ইবাদত হবে না। এই কথাটা আমাকে বুঝাইতে হবে না? বুঝতে হবে। প্রিয় ভাই আমার, আপনাকে দ্বীন মেনে যেতে হবে। আল্লাহর নবী সাহাবীরা ইন্তেকালের পরে নবীজি কবরে নামানোর আগে সাহাবীদেরকে ডাকতেন, সাহাবীরা রে আসো, আমার এই সাহাবী কোনো ঋণ আছে কিনা বলো। সাহাবীরা খুঁটে খুঁটে জানতেন তার অমুক অমুক জায়গায় ঋণ পাওনা আছে। তাদেরকে ডেকে বলতেন, তোমরা কি ঋণ মওকুফ করলা? কেউ মাফ করতো, কেউ মাফ করতো না। তিনি সাহাবী গরিব হলে নবীজি ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে এনে ওই গরিব সাহাবীর ঋণ মওকুফ করে তারপরে কবরে নামাইতেন। ঋণ মওকুফ না করানো পর্যন্ত আমার নবী কোন সাহাবীকে কবরে নামাইতেন না। আর আজকে আপনি যদি মারা যান, তাহলে আপনার ছেলে কানবে, আব্বা রে, ওরে বাবা, তুমি যদি থাকতে বাবা, আমার কোনো চিন্তা ছিল না। ওরে আব্বা রে, আব্বা কাঁদতেছে, খুব কাঁদতেছে। আব্বার লেগে একবারে মরে শেষ। কিন্তু আব্বাই যে 6 লাখ টাকা দিন আছে, ও দিনা কেমনে দিবে ওই চিন্তা ভুলার নাই। কি কথা কন না কেন? উচিত কথা বলে দিয়ে যাচ্ছি। জমি বিক্রি করে হলেও ঋণ মওকুফ করে কবরে যায়। নালি পাওনাদার এসে বলবে, আব্দুল করিম ঋণ দেও, 6 লাখ পাইতাম, আমার মেজো ভাইয়ের কাছে যা, মেজো বড়োর কাছে যা, বড় মার কাছে যা। মা করো, আমি তো বুঝি সুঝি না, আমি মহিলা মানুষ, ফুলাদের কাছে যা।
ফুল আর কবে যে আমি পরে দেখবানি, চিন্তা করবানি কি করা যায় না করা যায়, বুঝছেন না? ওদিক দিয়ে বাপেরে কিন্তু কবরে কায়দা মতো বাটাম চালান দিতেছে। কথা ক্লিয়ার বুঝে যাবেন আব্বা, আমার কথা এখন সুন্দর খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা থেকে বলতেছি। সন্তান বাবার ঋণ পরিশোধ করবে চিন্তা মাথার ভিতরেই নাই, স্ত্রী স্বামী ঋণ শোধ করবে চিন্তা নাই, স্ত্রী কাঁদবে ওরে জরিনার বাপ। মহিলার শুনে হয়তো আমার উপর রাগ করতেছে যে হুজুর আমরা বাটাম চালান দিয়ে গেল। কথা তো সত্য। আপনার স্ত্রীও আপনার ওই সময় ঋণের চিন্তা করবে যে আমার স্বামী ঋণ কি পরিমাণে আছে, এটার মৌকুফ আগে করে আমার স্বামীর কবরে পাঠাও, পাঠাও আমার স্বামীর আগে কবরে পাঠাইতে হলে আমার স্বামীর ঋণ মৌকুফ করাইতে হবে। এই আব্দুল করিম, তোর আব্বার কি ঋণ আছে আগে খুঁজে দেখ, আমার স্বামীর ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাইতে হবে। সে সারাটা জীবন আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছে, রক্ত পানি করছে, আমার স্বামীর ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও। স্ত্রী কথা কেন খালি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, 40 বছর ধরে খাইছো, তোমার কি হবে বুঝো নাই? এই জন্য আল্লাহ রাসূল বলতেন উম্মত, আমার উম্মতদেরকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ভাই কষ্ট হতেছে আপনাদের, এগুলো শিখার দরকার আছে না বন্ধু? এগুলো শিখার বড় প্রয়োজন। ওয়াজ তো মানে কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে শিখে দেওয়ার জন্য। প্রিয় ভাই আমার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারি আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক কিনা? লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد بولي نور محمد بولي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। এইভাবে আপনি যদি সাহাবীদের জীবন দেখেন, অত্যন্ত সুন্দর জীবনের অধিকারী তারা ছিলেন। আল্লাহ আল্লাহ মানুষের হকের বিষয়ে সাহাবীরা বড় সচেতন ছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা, আল্লাহ দুনিয়াতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, আমি ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছি। বন্ধু, সোনারগাঁওবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক মহিলাকে সাহাবীরা ধরে নিয়ে আসছে। নবী বললেন, মহিলার অপরাধ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা চুরি করেছে। এই মহিলা, আল্লাহর নবী বললেন, আল্লাহর আইন অনুযায়ী তার হাত কেটে দাও। সাহাবীরা বললেন, হুজুর, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, আপনি যদি দয়া করেন তার হাত কাটাটা মওকুফ করে দেন। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, সাহাবীরা, সাহাবীরা, পূর্ব জামানার উম্মতদেরকে আল্লাহ পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে, মাটির ভিতরে ধসিয়েছে, দাবিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, স্বজন প্রীতি করার জন্য, দুনিয়াতে অন্যায় করার জন্য। সাহাবীরা, আল্লাহ পৃথিবীতে আমাকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, ন্যায়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাকে। সাহাবীরা, এই কথা আর কখনো বলবা না। আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। এখন যদি প্রশ্ন করি, সোনারগাঁওবাসী,
আপনার ছেলে যদি কোনো অন্যায় করে তাহলে আপনি কি ছেলের পক্ষ নেবেন না ন্যায়ের পক্ষ নেবেন? জোরে বলেন, জোরে জোরে জোরে। ছেলের পক্ষে না ন্যায়ের পক্ষে? তো ন্যায়ের পক্ষে নিলে আমার দেশে মামলা হওয়ার কথা না। কি কথা কর না কেন? ন্যায়ের পক্ষে নিলে আমার দেশে মামলা মোকদ্দমা সালিশ দরবারে তো হওয়ার কথা না, বাপই বিচার করে দিবে। কি কথা ঠিক আছে না ভাই? ছেলে অন্যায় করছে, বাপে কেমনে বাঁচানোর জন্য বাপরে বাপ হেরে ধরে, চেয়ারম্যানরে ধরে, মেম্বারে ধরে, পুলিশে ধরে, টাকা দেয়, উকিলে ধরে, হিন্দে টাকা দেয়, সেন্দে টাকা দেয়, হিন্দে দিয়ে এখানে দিয়ে। বাপে যদি বলে ছেলে অন্যায় করছে, আমার ছেলে আমি ন্যায়ের পক্ষে, ছেলে শাস্তি ছেলে ভোগ করবে, বাস ক্লিয়ার। ও সাতা গোষ্ঠী কিলে না। একবারে বাপে যদি এরকম শত শত বাপে কথা বলে দেয় তাহলে এদেশে আর অন্যায় হয় না, এদেশে বউ ফিটে না, তালাকের সংখ্যা বাড়ে না। কিন্তু বাপে ছেলের পক্ষ নেয়, শাশুড়ি ছেলের পক্ষ নেয়, এই সবাই যার যার পক্ষ নেয়। কিন্তু মেয়ের দোষ, ছেলের দোষ, কার দোষ নির্বাচন না করে সন্তান ছেলে, বাবা ছেলের পক্ষ নেয়, মা ছেলের পক্ষ নেয়, শাশুড়ি মা বৌমার পক্ষ নেয় না। আপনি দেখেন তো ঘুরে করে, এই নারী সমাজ আপনারা আমার ওয়াজ শুনতেছেন, এই নারী সমাজ আপনারা আমার ওয়াজ শুনতেছেন, শুনে যাবেন। আল্লাহ রসুলের, আল্লাহর নবীর চরিত্র ছিল, নবীজি ফাতেমা আলীর মধ্যে কোনো মতানৈক্য তৈরি হলে নবীজি ফাতেমার পক্ষ নিতেন না, আলীর পক্ষ নিতেন। নারী সমাজ, আপনার ছেলে এবং আপনার বৌমার মধ্যে ঝগড়া হলে আপনি বৌমার পক্ষ না নিয়ে ছেলের পক্ষ নেন, লজ্জা করে না? হ্যাঁ, আপনার তো লজ্জা করা উচিত। ওই মহিলা, ওই মেয়েটা আপনার ঘরে আমানত হিসেবে এসেছে, ওই মহিলার গর্ভ দিয়ে আল্লাহ আপনার পরবর্তী নসল পৃথিবীতে পাঠাবে, আপনি ছেলের পক্ষ নেন, আপনার তো লজ্জা করা উচিত। আপনার দায়িত্ব ছিল মা হিসেবে ওই মহিলার, ওই মেয়েটার পক্ষ নেওয়া। যেই মেয়েটা বাবা মা ছেড়ে আমার ঘরে আসছে, আমি তার মা, আমি তার বাবা, অতএব আমার ছেলে অন্যায় করলে অবশ্যই আমি হাত দিয়ে বিচার করব। আমার বৌমা কেন কষ্ট করবে? আমার বৌমা আমার সন্তানের মতো। অতএব বৌমার পক্ষ যদি আপনি নিতেন তাহলে এই সংসার নষ্ট হতো না, তালাক হতো না, সংসার ভাঙতো না। কথা বলেন ঠিক না বেটি? হাজার হাজার সংসার বেঁচে যেত, হাজার হাজার বেডি নিজেও হুট করে কান্দে দেখে আমার বৌমা বালা না। কথা খারাপ কিছু ভাই, এলো ফ্যামিলির কথা বলতেছি। শোনেন, যদি আমার এই ওয়াজের ট্রফিক্স না, ওরা বলছে হুজুর বেলালের ওয়াজ শোনালেন, এখন বেলালের ওয়াজে যাই, সামনে আসে বেলালের ওয়াজ শোনাইতেছি। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হলো কি কারণে? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাটা কি? এবার বুঝে যান কালেমাটা কি। এক আল্লাহতে বিশ্বাসী হওয়া, পরকালে বিশ্বাসী হওয়া, ফেরেশতায় বিশ্বাসী হওয়া, নবী রাসূলে বিশ্বাসী হওয়া, এবং আল্লাহ যাহা এই কোরআনে হালাল, আল্লাহ যাহা হারাম, আল্লাহ যাহা বৈধ করছে, আল্লাহ যাহা অবৈধ করছে, তাহা নিজের জীবনে একবারে প্রতিষ্ঠিত করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা বুঝে যান। আমার রাসূল জীবনে যাহা নিয়ে এসেছেন, রাসূলের সুন্নাহ, নবীর আনিত বিধান, নবীর চরিত্র, রাসূলের জিন্দেগি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা বুঝে কয়জন? কালেমা মানে কয়জন? এবার বুঝে। কালেমা বুঝে কয়জন? কালেমা মানে কয়জন? কেন বেলালকে সেই দিন মারা হলো? প্রশ্ন করেন, জবাব দিবেন। কেন বেলালকে মারা হলো? কিসের জন্য বেলালকে কষ্ট দেওয়া হলো? আমি গত বছর ভারতে গিয়েছিলাম বাবা। ভারতের একটা এলাকা, আমাকে ওই যে আসামের গুয়াহাটি বিমানবন্দরে নামাইয়া 4 ঘন্টা পর্যন্ত জিপে চড়াইয়া আমাকে নিতে নিতে বুড়িগঙ্গার চরের মধ্যে নিয়ে থামাইছে। বিশ্বাস করেন, আমার এত ভয় লাগলো, আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি?
আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা আমি ভাবছি হয়তো নেগেটিভ কোন দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে। আমি তো এই অঞ্চল চিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়াই ধরল, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো চিন্তা করলাম, আল্লাহ বাসি বদি যাই করে হইব একটা তো হইবই, হায়াত মত আল্লাহর হাত। পরে গাড়িতে আবার উঠছি, উঠতে যাইতে 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 ব্রহ্মপুত্র নদের চরের মাঝখানে, আহা, আমি রাত্রিবেলা মাহফিল করলাম, হাজার হাজার মানুষ, কত মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, এই টলার বোলার দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছে। দেওবন্দি উলামা ইকরাম আসছে, কওমি আলেমরাও আছে, সব পদের উলামা ইকরাম নিয়ে এই মাহফিল স্টেজে ভরা। আমি বললাম, মিলাদ কিয়াম কি হবে? হুজুর আপনার ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, এগুলি নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বিপদগ্রস্ত। হ্যাঁ, বাস্তব, আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বেরোচ্ছি, তখন রাস্তার দুই ধারে কোনো রাস্তাঘাট নেই, শহরের ভিতরে কোনো রকম এই দুই ধারে মানুষ 20 টাকা 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে দাঁড়াইয়া আমার সাথে মুসাফা করতেছে, দোয়া চাওয়ার জন্য আসতেছে। তাদের চেহারা, তাদের হাত পা গুলি, কষ্ট দুঃখ দেখে আমার কাছে এতটাই লজ্জা লাগলো, ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছিল। আমি বললাম, 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি তো ফ্রি মাহফিল করবে, 1 টাকাও লাগবে না। আমি দেখলাম তাদের ঘর জীর্ণ শীর্ণ, ওই যে আপনাদের কি বলে কাশফুল আছে না, কাশফুলের ইটা দিয়ে মানুষ বাড়ি বানায় রাখছে, তার ভিতরে থাকে। পোশাক আশাক দেখলে বোঝা যাবে কতটা দারিদ্রতা। আমি বললাম, কারণ কি? বললো, হুজুর এই ইন্ডিয়ান সরকার, এই বিজেপি আমাদেরকে কোনো কার্ড দেয় না, জাতীয়তার কোনো সনদ নাই, আমাদেরকে দেয় না, অথচ আমরা শত শত বছর ধরে এখানে বাস করি, আমাদেরকে কোনো সনদ দেয় না। বলে, কারণ কি? বলে, আমরা মুসলমান। আপনার গা শির উঠবে, আমি নিজের চোখে দেখে আসছি। বললো, হুজুর আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, কোনো সরকারি অনুদান কিচ্ছু আমাদেরকে দেয় না, আমরা কোনো রকম চরের মানুষ, কেটে কুটে কৃষি খামার করে এটা করে আমরা কোনো রকম দিন চলি। হুজুর পরে নিজের কাছে এতটা অসহায় লাগতেছিল যে, আরাব আমার তুমি কি দেখাইলে, কোন জায়গা নিয়ে আসলে, আমি যদি না আসতাম তো এই মানুষ এত কষ্ট করে আমার মুসলিম ভাড়া বুঝতামই না যে এত বড় বৈষম্য ইন্ডিয়াতে, এত বড় নির্যাতন মুসলমানদের সাথে করা হয়, চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আপনি ভাবলে গা শির উঠবে। বলার ভাষা নাই ভাই। অপরাধ কি? মুসলমান ওরা চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, কারো সম্পদ মেরে খায় না। গরিব মানুষ, ওরা পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে খুটে খায়। ওরা হযরত বেলালের কি অপরাধ ছিল, সুমাইয়ার কি অপরাধ ছিল, ইয়াসারের কি অপরাধ ছিল, হযরত খাব্বাবের কি অপরাধ ছিল? শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিচাসের মতো মারা হলো। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না, আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মালটুস দিতে পারে না। কথা বল না কেন? এটা তিতা লাগলো, হক তিতা, হক তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষের ভিতরে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র মানুষ, গরিব। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয় না। কি কথা কন না কেন? এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, বাঁচতে দেয় না। হয় মেরে ফেলবে, আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দিবে, টিকতে দেয় না। ভাই আমি যাহা বলতেছি সাচ্চা বলতেছি,
এগুলো আমাদের দায়িত্ব বলার। আল্লাহ এখানে আমানত দিছে আমাদেরকে, আল্লাহর কসম করে বলি আল্লাহ আমানত দিছে। যাওয়ার সময় কিছু হাদিয়া তো হবে, আপনারা আমাকে দিবেন। আনার সময় খুব সুন্দর করে খাওয়াইছেন, ভাবতেছেন হিসাব দিতে হবে না? মেহেশরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কি জবাব দিব বলেন তো? এখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে হাজারে হাজারে লাখে লাখে। হয়তো আল্লাহ তাদেরকে এখানে কবুল করেন নাই, তাদেরকে হয়তো আল্লাহ মাদ্রাসাতে কবুল করছেন, তারা মাদ্রাসাতে দর্শ দেন। কিন্তু আমার আল্লাহ হয়তো এডেন্সের ভিতরে আপামর জনতার সামনে আল্লাহ আমারে বসাইছে। আল্লাহ আমারে বসাইছে, তাহলে আমার কি কিছু হক কথা তো বাবা বলতে হবে, কিছু সৎ কথা বলতে হবে না ভাই? নাহলে গুণে ধরা মানুষগুলি পথভ্রষ্ট হবে। কত দরিদ্র মানুষ আশায় বসে থেকে জানেন, আপনি জানেন না। হয়তো দরিদ্র মানুষগুলি যখন অভাবের তাড়নায় এদেশে যখন কারো অভাব যখন আসে তখন সে কি যে দিশাহারা থাকে, এটা না অভাবে না পড়লে বুঝবেন না, অভাবে না পড়লে বুঝবেন না। বুঝতে পারছেন আমি কেন দরিদ্রতার কথা মানুষের কাছে বলি? আমি নিজে এমন একটা টাইম গেছে, আমি মাদ্রাসাতে একবেলা খাবারের পয়সা থাকতো না, ক্ষুধায় বহু রজনী ক্ষুধার্ত থেকে না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি, পেটের ভিতরে বালির চাপা দিয়ে ঘুমিয়ে থাকতাম। বুঝতে পারছেন? এখন আমার টাকার খাবার আমার পিছে দিতে হয়। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমা, কিন্তু গরিব মানুষের খোঁজ দেয় না। বাপ মেহেশরের মাঠে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনান সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছে। তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? হ্যাঁ, কথা কর না কেন? ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইয়া আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গোষ্ঠী কি নাই? ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর দিয়া লাগবে না বেটা। কথা খারাপ করছি ভাই? যা বলছি যুক্তি সম্পন্ন বলেছি। আল্লাহ কবুল করুক বলে না। আসেন আপনাদের ইচ্ছা আর ওয়াজের দিকে ফিরে যাই, নইলে সারা রাত খালি খুদকুদ খুদকুদ করবো। হুজুরে কইলাম, হুজুর কইল না। এক জায়গায় করছি না, টেহাই দেওয়ার চাই না, শেষে হাদিয়া দিতাম না হুজুর। পরে না বললাম বিরাট জ্বালা, হাই হ্যাঁ কোন জ্বালায় ভিতরে পড়ছি, কটা হুজুরে টিয়া দিতাম না। বেটা কাল দেওয়াজ হুজুর আমার এই ওয়াজ করলো না কেন? আমি হুজুরে আনছি দাওয়াত করে এই ওয়াজ করার লেগে। কি পাগলের পাগল বুঝি, এটা এশকে রসুলের একটা তারা। এই ওয়াজ শুনলে আপনাদের কলিজায় রসুলের এশকের ধাক্কা লাগে, এটা আমি বুঝি। এই ওয়াজে লক্ষ লক্ষ মানুষের হৃদয় বিগলিত হয়েছে, সর্বমহলে যারা আমাদের বিপরীত তারাও এই ওয়াজ শুনে কেঁদেছে। বলে অনেক সময় হেরে মেয়ে জড়াই ধরে বলতেছে, ফরিদি ভাই কি ওয়াজ করলেন আপনি? আচ্ছা, এটা কি আমার বেদাত নাকি? আচ্ছা ঠিক আছে, খুশি করে দিচ্ছেন। জি আল্লাহ তো খুব মনোযোগ দিয়ে। আমি তো বুঝি যে আপনাদের ইশকে রাসূলের কারণে বলেন, আর এটা কেন হবে না বলেন তো? এই আলোচনাটা
রাসূলের সাহাবীদের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদেরকে বোঝাই। একজন সাহাবী তাকে মারতে 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 মারতে, এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আপনি বুঝতে পারছেন, কেউ কোন রিপোর্ট আছে 7,000 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, এখানে মরতেছে সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোন রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পানি দেওয়ালাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে এই বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসত। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসতো, আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই, শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কৃতদাস হতে পারি। আবু জাহেল যে সত্যটা হৃদয়ে কবুল করেছে তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ঈমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ঈমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলো, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর তো চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরত বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদ নববী প্রতিষ্ঠিত হলো।
নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে। এক একজন সাহাবী এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরেই নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরেই নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তো রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ হবে সেইখানে। আল্লাহর আইন যেখানে, নবীর সুন্নাত থাকবে সেইখানে। আল্লাহর প্রতি ঈমান যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে। নারে তাকবীর যেখানে, নারায়ে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন। নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মহিলার গরু ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগে আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দেবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারামাত, চার নম্বর ইহসান। এক নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। দুই নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাসূলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। তিন নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। চার নম্বর ইহসান, ইহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন, মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাপের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে, কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রাসূলের মধ্যে চারটা জিনিস ছিল। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। এই চারটা জিনিস আমার রাসূলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রাসূলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মুহাব্বতে এত দৃঢ় হলো, উনি আশিক রাসূল। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল দুইজন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর, এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না।
এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাকতে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারান দিয়ে দিল। রসুল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা, আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পড়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত তার কেউ পানি পান করাইতে পারে নাই। 3 দিন পর্যন্ত তার কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরাও বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইলো, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আযান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আযান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজর দ্বারায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কে কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে।
এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আমি নিজে এই প্রকারের হাজি দেখছি, বাপরে বাপ, কত কোয়ালিটির হাজি রে ভাই। কোন হাজির আছে কোনো অনুভূতি নেই, আল্লাহু আকবার। হাজি চলে আসতেছে, কোনো অনুভূতি নেই, শুধু সালাম দিয়ে চলে আসতেছে। সে ভাবেই না, বুঝতেই পারে না এখানে রাসূল করিম জিন্দা। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহি, নবীরা তার রওজাতে জিন্দা। রাসূল দেখে আমার কোন উম্মত আসলো, কে আমাকে সালাম দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন, মদিনাতে থাকতে পারেন নাই। দেখবেন আমার দিকে তাকান, মা সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মাটা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওই মা জানালার পাশে সন্তানের কবরের দিকে তাকায় বসে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, ছেলেটার বই ধরে মা কাঁদে, ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না, ও মা কাঁদতে থাকে। কারণ কি? মায়ের দয়া বেশি। মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। সে যে সন্তান ছেড়ে দিছে, সন্তান চলে গেছে, এই বিরহ মার সহ্য হচ্ছে না। কিন্তু মা চলে গেছে কবরে, সন্তান ভুলে গেছে, সন্তান মার কথা মনে নাই, কবরের পাশেও যায় না। আর শতান আজাজিলের পাল্লায় পড়লে তো দোয়াও ভুলে গেছে, দোয়াও মানে না। কি কথা কর না কেন? আহা, জিন্দেগি বরবাদ। কষ্ট হতেছে আপনাদের? বিবেক থেকে কিছু বুঝে যেতে হয়, সব কিছু দলিল থেকে হয় না, সব শুধু দলিল থেকে হয় না, বিবেক থেকে বুঝতে হয়। অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে? আবেগ ছাড়া ধর্ম হয় না। বাপরে, গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন, দলিলে যায় নাই, আবেগে চলে গেছে। হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করেছিলেন, দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙেছিলেন, দলিলে না আবেগে, আবেগে আবেগে। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন রাসূলের কাছে বিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আমি যত সুন্দর বক্তা হই, আপনার 5 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবেন? জীবনে কোনো বাপ মেনেই দিবেন, বলে এটা অসম্ভব হবে। আল্লাহর নবী বারবার বলেন, আবু বকর তোমার আয়েশা তো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ছোট না বড় আমি বুঝি না, আমি চাই রাসূলের সাথে আমার আত্মীয়তা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার বারবার অনুরোধ করে হুজুর কবুল করেন, হুজুর কবুল করেন, আমি আত্মীয় হতে চাই, আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বুঝতে পারছেন? হযরত আবু বকর দলিলে আম্মা জানকে রাসূলের সাথে বিয়ে দিতে যাননি, আবেগে গিয়েছিলেন, দলিলে না, আবেগে গিয়েছিলেন, আবেগে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলেন। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিলে? উনি কোন দলিল দেন না। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, 4 ইমামের এক ইমাম। কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন না, একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রাসূল ঘুমায়, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরব, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা, দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রাসূলের প্রেম হয় না,
আর রসুলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা কর না কেন? রসুলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না। রসুলের প্রেম হবে, ঈমান হবে। প্রেম হবে না, ঈমান হবে না। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন। রাতের আঁধারে গভীরে বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে রাসূল। স্বপ্নের মধ্যে সে বললেন, বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লিখলেন, মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল। দুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। নতুন মুয়াজ্জিন ডাক ডেকে, সাহাবীরা শুনছ, নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনে রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে। সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল, বেলাল রে আযানটা দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না। আমি আযান দিলে নবী আসতাম। আমি কারে আযান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আযান দেই নাই। আমি নিয়ত করছি, সাহাবীরা রে কখনো আর আযান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি।
7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান, দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রসুলের চেহারার মতো ছিল। 2 ভাই, নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসেন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিমাউ সাকামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে। ইমাম হাসান ডাক দেয়, বলো ও নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়া এই মসজিদে আযান দিতা, নানারে শুনাইতা, নানার মুয়াজ্জিন আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আযান শুনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিতেন, ওই ছাদের উপরে চলে গেলেন আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আযানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন, সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোন বাচ্চা নাই, এমন কোন বালক নাই, এমন কোন কিশোর নাই। সারা মদিনায় কান্না, শুধু কান্না, কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন, যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কারো আযানে কখনো মাটি কাঁপে নাই, আর কখনো পৃথিবীতে কারো আযানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আযানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন, পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূল কেঁপে উঠছে। তাহলে এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে, রাসূল আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরে আসলো। রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। আমি আযান দিছি, হুজুর আগে আযান দিলে নামাজ আসতেন, আজকে আযান দিছি, আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আযান আমি দেব না।
আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা আযান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আযানটা দিতা একটা আযান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আযান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আযান দেই নাই, আযান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে, আমারে অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আযান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আযান শুরু করলো, আল্লাহু আকবার, আহা হযরত ওমর স্মৃতি রাসূলের কথা মনে করে বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না বিরহ বেদনা। বাইতুল আকসার ধুলোবালির ভিতরে ঘোরাঘুরি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা তারা বুঝতে পারলেন বেলালের আযানের প্রয়োজন, এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। মুসলমানের মুয়াজ্জিনের আযান এত সুন্দর, সাহাবী রাসূলের আযানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাশরের ময়দানে আর একটা আযান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার দিয়ে আযান দেওয়াবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।